আমরা যে 100 ডে ইংলিশ চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে আমরা চেষ্টা করছি ধীরে ধীরে ফ্লুয়েন্ট হওয়ার ইংলিশে, আজকে তার নবম দিন। আজকে যে 5টি ওয়ার্ড আমরা শিখব সেটা হলো সুইম, সুইম মানে সাঁতার কাটা; ড্রাইভ, ড্রাইভ মানে গাড়ি চালানো; কুক, কুক মানে রান্না করা; ফ্লাই, ফ্লাই মানে ওড়া বা ওড়ানো; আর কি, আর হচ্ছে ফিক্স, FIX, ফিক্স মানে কোনো কিছু ঠিক করা বা সারানো। তো আজকে গ্রামারের যে বিষয়টা আমরা শিখব, আগের দিন আমরা শিখেছিলাম ক্যানের ব্যবহার। অর্থাৎ ক্যান মানে কি, ক্যান তখনই বোঝায় যে কোনো কাজে আমরা সক্ষম, কোনো একটা কিছু কাজ পারি, সেরকম যখন বোঝায় তখন ক্যান বসে। আজকে পড়ব কান্ট, অর্থাৎ বিশ্লেষণ রূপ হলো ক্যান নট। ক্যান নটের শর্ট ফর্ম যেটা কান্ট। গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস কান্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি গাড়ি চালাতে পারি না, আই কান্ট ড্রাইভ এ কার। তুমি রেডিওটি সারাতে পারো না, ইউ ক্যান্ট ফিক্সড দ্য রেডিও। মা রান্না করতে পারে না, মাদার কান্ট কুক। তো এই রকমভাবে আমরা প্র্যাকটিসের জন্য বলতে পারি হি কান্ট স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। দে কান্ট রান ভেরি ফাস্ট, তারা খুব জোরে ছুটতে পারে না। ইউ কান্ট ড্র ওয়েল, তুমি ভালো ছবি আঁকতে পারো না। দে কান্ট মেক ইট ইজি, তারা এটা সহজ করতে পারে না। এইরকমভাবেই আমাদের প্র্যাকটিসগুলো করতে হবে, আর প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। কথাই বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই আমাদের পারফেকশনটা এনে দেয়। এবং যদি আমরা কন্টিনিউ এইভাবে প্র্যাকটিসটা চালাতে থাকি এবং ফলো করতে থাকি অমিতের টিউশন, 100 দিন পরে আমরা দেখব ফ্লুয়েন্সি এমনি এমনি এসেছে এবং আমরা নিজেরাই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছি। দেখা হবে 10ম দিনে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।